ঈষৎ পোষিত রব শোকেরি ঝুলাও তো সব সখিনী মেলি রে গাও তো কত বাটিয়া গাও তো কত বাটিয়া আন্দোলনে মাটিয়া রচিত কুসুম গন্ধে মোরারে আচ্ছা এটা শেষ করলাম অরত ভ্রমর মাটিয়া অরত ভ্রমর মাটিয়া নবীন লতায় জড়িত ডাল বৃন্দা বিতীর্ণ শোভিত ভালোরে Bluetooth mode. Paired. व्यक्तं येन चराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्री गुरवे नमः। वन्देऽहं श्री गुरुर्सिजुतपदकमलं श्री गुरुन् वैष्णवांश्च श्री रूपं सागरजातं सहगणं रघुनाथान्वितं तं सजीवम् सद्वैतं सावधूतं परिजनसहितं कृष्ण चैतन्यदेवं
राधा कृष्ण पादं सहगण ललिता श्री विशाखान्वितांश्च वंशकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानं पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। आजानुलम्बितभुजौ कनकवदातं संकीर्तनैकपितरौ कमलायताक्षौ विश्वम्भरौ द्विजवरौ जुगधर्मपालो वन्दे जगत्प्रियकरौ करुणावतारौ। नमो ब्रह्मण्यदेवाय गो ब्रह्मणहिताय च जगद्धिताय कृष्णाय गोविन्दाय नमो नमः। कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगत्पते गोपेश गोपिका कांत राधा कांत नमस्तुते। निगमो कल्पतरुर्गलितं फलं शुकमुखादमृतद्रवसंयुतं पिबत भागवतं रसमालयं मुहुरहुरसिका भुवि भावुका। निताय गौर हरि बोल, निताय गौर हरि बोल, निताय गौर हरि हरि बोल। अथ श्री श्रीमद्भागवते दशम सप्तचत्वारिंशतितमोऽध्याये गोपिका वाक्यम् अपीबत मधुपूर्जमार्जपुत्र अधुनास्ति स्मरति स पितृगेहानि सोमबन्धुं स गोपान् कच्चिदपि स कथाना किंकरीणां गृह्णीते भुजमगुरुसुगन्धं मूर्धन् ध्यास्यत् कदानु। प्रणाम श्री गुरु चरणारविन्दे, प्रणाम सकल वैष्णव चरणे, प्रणाम प्रभु निताई गौर हरि श्री राधा राधा वल्लभ गोपाल जी मंदिरे सकल देवतागण श्रीमद् भागवत वृंदा देवी सकल के प्रणाम। झूलन उत्सव प्रसंग ए प्रसंगे गतकाल शुनेছেন झूलনের नैमित्तिक লীলা। हिंदोलन झूलन লীলার সংস্কৃত পরিভাষা বলা হয় হিন্দোল লীলা। এই হিন্দোল লীলা সুপ্রাচীন কালে বৈদিক গ্রন্থে এই হিন্দোলের দোলায়মান ভগবানের কথা উল্লেখ করা হয়েছে। সেখানে খুব সামান্য বীজ আকারে বলা হয়েছে, পরে গৌড়ীয় বৈষ্ণবের সাধনায় সেই বীজ থেকে পল্লবিত লীলা রসমাধুরী। যতদূর জানা যায় এই হিন্দোল লীলা সব থেকে প্রাচীনতম গ্রন্থে বলছেন দেবী ভাগবতে একটি সুন্দর ঘটনার উল্লেখ আছে। ব্রহ্মার পুত্র দক্ষ কন্যারূপে জন্মগ্রহণ করেছিলেন সতী। সতী শিশুকালেতে সেই সতী যখন খুব ছোট ছিলেন তখন তার অঙ্গ মানে শরীর এত কোমল ছিল
যে তাকে তার মা কোলে নিতে ভয় পেতেন। ছোট্ট শিশুকে কোলে নিয়ে ঘুম পাড়াতে গেলে মায়েরা করে থাকেন, কিন্তু সতীকে তার অঙ্গের কোমলতার জন্য খুব ভয় পেতেন। তাকে সেক্ষেত্রে দেবর্ষি নারদের পরামর্শক্রমে একটি সুন্দর দোলাতে দুলিয়ে তাকে ঘুম পাড়াতেন তার মা। পরবর্তীকালে এই আমাদের শ্রীকৃষ্ণের যখন জন্ম হল গোকুলে, গোকুলে নন্দ ভবনে কৃষ্ণের জন্মের পরে মা যশোদা দেখলেন গোপালের অঙ্গ এত কোমল যে একটা আঙুল পর্যন্ত গোপালের গায়ে ছোঁয়ানো যায় না। শ্রীমদ ভাগবত বলছেন, মেঘ শ্যামল কোমলাঙ্গু। কেমন? মেঘ শ্যামল কোমলাঙ্গু। মেঘ, এই মেঘের মতন কৃষ্ণ বর্ণ, আর মেঘে যেমন আঙুল ছোঁয়ানো যায় না, তেমনি কৃষ্ণাঙ্গে কৃষ্ণের শরীরেও আঙুলটা ছোঁয়ানো যায় না। মেঘ শ্যামল কোমলাঙ্গু। এই শিক্ষাটি বাবা আমাকে দিয়েছিলেন একটা সুন্দর ঘটনার মধ্যে দিয়ে। বাবার সাথে সাথে শ্রী রাধা বল্লভীর অঙ্গরাগ করতাম। বাবা রাধা বল্লভীর করতাম, তো একবার আমার কি শখ হলো যে আচ্ছা ঠিক আছে বাবা করুন, আমিও সাথে থেকে গোপালের অঙ্গরাগ করি। ওই গোপাল তার তিলকাবলী তৈরি করছে। এখন করতে গিয়ে কোলের মধ্যে রেখেছি, বসে করছি, ঘুরে যাচ্ছে বারবার। তা আমি গালের এখানে আঙুল দিয়ে সোজা করে দিয়েছি, গালের এখানে আঙুলটা দিয়ে সোজা করেছি। কেউ জানলো না, বাবাও জানেন না, আর আমি এটা একটা সাধারণ ব্যাপার মনে করিনি। পরের দিন সকালবেলা বাবা ওখানে বসে স্তব পাঠ করছেন, আমি এসে বসেছি। বাবা বলছেন, হ্যাঁ রে, তুই কালকে গোপালের গালে আঙুল দিয়েছিস, খুব জোর ব্যথা লেগেছে গোপালের। সে কি, আমার তো মনেই নেই। বলে ভেবে দেখ। পরে চিন্তা করে দেখলাম, হ্যাঁ তাই তো, ওই বারবার বেঁকে যাচ্ছিল, ঘুরে যাচ্ছিল, তাই জন্য আমি ওই আঙুল দিয়ে একটু সোজা করে দিয়েছিলাম। বলে তুই ঠেলে দিয়েছিস তো, সেটাই ওর কাছে খুব জোর ব্যথা লেগেছে। ভাগবতে পড়িসনি, মেঘ শ্যামল কোমলাঙ্গু, তাকে খুব সযত্নে ধীরে ধীরে কোমল অঙ্গ। মেঘের গায়ে যেমন আঙুল ঠেঙ্গানো যায় না, তেমনি করে গোপালের শরীর তার চাইতেও কোমলতম। মেঘ শ্যামল কোমলাঙ্গু। গোপীগণের গোপী গীতের মধ্যে সুন্দর কথাটি রয়েছে, চলসি জদ ব্রজান চারজন পশু, নলিন সুন্দর নাথ তে পদম,
चलसी जद ब्रजान चारायन पशून नलिन सुंदर नाथ ते पदम शीलतृणांकुरै शीदतीति नः मन कलिलतां कांत गच्छति। কি সুন্দর কথাগুলি দেখুন। চলাসি যদ ব্রজান চারায়ন পশু, যখন বাছুর চড়াতে তুমি বনে যাও। চলাসি যদ ব্রজান চারায়ন পশু, ব্রজের পথ দিয়ে হেঁটে চলেছ, মাঠের উপর দিয়ে হেঁটে চলেছ, আমরা দূর থেকে দেখছি। বাছুরগুলো চলেছে আর পিছনে পিছনে সখাগণের সঙ্গে সঙ্গে তুমি চলেছ। হে নলিন সুন্দর, কি সুন্দর সম্বোধন। হে নলিন সুন্দর, পদ্মফুল যত সুন্দর তার থেকে আরো সুন্দর। কি সুন্দর দেখলে, তে পদম। আমরা তোমার চরণ মাধুরী দেখি, আমরা তোমার চরণের দিকে চেয়ে থাকি। তুমি চলেছ মাঠের উপর দিয়ে, বাছুরগুলি চলেছে, শাখাগণ যাচ্ছেন, সবশেষে সুবল মধুমঙ্গলের সঙ্গে তুমি চলেছ। আমরা চেয়ে আছি তোমার চরণের দিকে। কিংবা যখন মাঠে গিয়ে খেলা করছো বাছুরের সঙ্গে, সখাদের সঙ্গে, আমরা যমুনায় জল আনতে যাবার নাম করে তখন দাঁড়িয়ে দেখি, দূর থেকে দেখি, খেলা দেখি না, তোমার চরণের দিকে চেয়ে থাকি। কি দেখি, শিলতৃণাঙ্কুরাই শীদতীতি নঃ मन कलिलताम कांत যাচ্ছি। হে প্রাণকান্ত, হে প্রাণনাথ, ঘাসের তীক্ষ্ণ মাথাগুলো, কাঁটা, আপনারা জানেন একসময় বৃন্দাবনে প্রচন্ড কাঁটা গাছ ছিল চারদিকে। গোবর্ধন পরিক্রমায় অনেক একটা করে কাঁটা তোলা শোন নিয়ে যেতে হতো, একটু পরপরই কাঁটা তুলে ফেলতে হতো। সেই কাঁটা তোমার চরণে নিশ্চয় বিদ্ধ হচ্ছে। তারপর পাথরের কণাগুলো তো আছে, একটা কাঁটা বিঁধছে, একটা পাথরের কণার আঘাত লাগছে, আর আমাদের অন্তরে যেন শত সহস্র বজ্রাঘাতের চাইতে কঠোর যন্ত্রণা অনুভব হচ্ছে। কি অনুভূতি, কি প্রেম, কি প্রীতি! আমরা চেয়ে থাকি তোমার চরণের দিকে, কিন্তু উপায় নেই, কিছু করার নেই। তাই তখন আমরা বিধাতার কাছে প্রার্থনা করি, বিধাতা আমাদের এই নারী জন্ম না দিয়ে, আমাদের এই মানব জন্ম না দিয়ে যদি ঘাস করে জন্ম দিতে, তাহলে নিজেদের দেহটাকে ছড়িয়ে দিতাম, যেখানে কাঁটা, যেখানে পাথর কণা, তার উপরে ছড়িয়ে দিতাম, আর আমাদের শরীরের উপরে চরণ রেখে তুমি যেতে। শিলতৃণাঙ্কুরাই শীদতীতি নঃ মন কলিলতাম কান্ত যাচ্ছি। এই অপূর্ব ভাব, গভীর ভাব, প্রেমের পরিপূর্ণতম স্বরূপ গভীর। এমন যে গোপাল, সেই গোপালকে মা কি করে ঘুম পাড়াবেন, কেমন করে কোলে নেবেন? মা যশোদা পারছেন না,
গোপালের বয়স তখন মাত্র 4 দিন, অর্থাৎ জন্মাষ্টমী 4 দিন পরের কথা। মা যশোদা গোপালকে কোলে নেননি এখনো। মনে হচ্ছে কোলে নিলেই বুঝি আঘাত লাগবে, ব্যথা লাগবে, এত কোমল অঙ্গ। খাদে বিছানায় শোয়াতে পারেন না, কি করেন? দেবী পূর্ণমাসী এনে দিলেন দুর্যোগমায়া। কি দিলেন? খুব সুন্দর কার্পাস তুলার কুথলি, সংস্কৃত ভাষায় বলা হয় কুথলি। কুথলি মানে ছোট ছোট তোষকের মতো, তবে তোষক ভারী নয়, খুব নরম, তুলো ভর্তি। তার মধ্যে গোপালকে শুয়ে দেন। খাটে নয়, বিছানায় নয়, মাটিতে। যদি পড়ে যায় তাহলে গোপালের বড় আঘাত লাগবে। কি করা যায়? কেমন করে ঘুম পাড়ানো যায় গোপালকে? তখন দেবী পূর্ণমাসী বললেন, একবারে নিয়েই এলেন একদিন এক অপূর্ব দোলনা। কোথেকে আনলেন কে জানে, মণিময় নানান রত্ন খচিত সেই দোলনা। ছোট্ট দোলনাটি, সেই দোলনার মধ্যে সেই তুলোর গদিটি পেতে তার মধ্যে গোপালকে ঘুম পাড়াবেন কি করে? গোপাল থাকবে কি করে? সারাদিন ওর মধ্যেই দড়ি বেঁধে মা যশোদা পালা করে, মা যশোদা আর রোহিণী মা দড়ি ধরে ধরে টানতে, আস্তে আস্তে করে দড়ি ধরে ধরে দোলাতেন দোলা। এই হলো গোপালের প্রথম দোলন, প্রথম ঝুলন গোকুলের। 4 দিন বয়স থেকে আরম্ভ হলো এই প্রথম ঝুলন। ক্রমে এটা গোপালের এত ভালো লাগলো যে গোপাল ওই দোলনাতেই সারাদিন থাকতেন। সারাদিন পালা করে, কখনো মা, কখনো রোহিণী মা, কখনো দাস দাসীরা, কখনো নন্দ বাবা নিজে, আর একটু বড় হয়ে বলদেব নিজে দড়ি ধরে ধরে দোলাত। আপনারা শুনলে আশ্চর্য হয়ে যাবেন যে গোপাল যখন মথুরা যাত্রা করেন, সেই মথুরা যাত্রার আগের দিন পর্যন্ত, মথুরা যাবার আগের দিন পর্যন্ত সেই দোলনায় দুলেছে প্রতিদিন। 10 বছর 10 মাস বয়সে গোপালের মথুরা যাত্রা, তার আগের দিন পর্যন্ত দোলনায়। এবং আপনারা জানেন, গোকুলে গেলে দেখবেন এখনো পর্যন্ত সারাদিন গোপাল দোলনাতে দুলছেন, আর ভক্তগণ দড়ি ধরে ধরে তাকে তোলাচ্ছেন। শীত গ্রীষ্ম নাই, বর্ষা শরৎ নাই, সারা ঋতু সারা বছর এইভাবে দোলনায় গোপালকে দোলানো হয়। এই হলো গোকুলের ঝুলন। আজও পর্যন্ত হাজার হাজার ভক্ত গোকুলে যান এবং গোকুলে গিয়ে ওই দড়ি ধরে গোপালকে তোলান প্রতিদিন। একমাত্র রাত্রিতে 8টার পর তখন মন্দিরে গোপালের শয়ন হয়ে যায়, ঘুমিয়ে যান, তখন কেবল বন্ধ থাকে। কিন্তু প্রতিদিন উষা লগ্নে গোপালের জাগরণ হলেই তারপর থেকে এই দোলানো আরম্ভ হয়।
ওই দোলনার মধ্যেই আরতি, ওই দোলনার মধ্যেই বাল্যভোগ, ওই দোলনার মধ্যেই মধ্যাহ্ন ভোগ। দোলনা থেকে গোপাল আর নামেন না, এবং আজও পর্যন্ত গোপাল দোলনা থেকে নামেননি, ওইখানেই রয়েছেন সারা জীবন। এই 5000 বছর ধরে, এই 5000 বছর ধরে গোকুলে প্রতিদিন দোলনাতেই দুলছেন গোপাল। কত বড় ইতিহাস দেখুন এটা। এরকম প্রাচীন ঝুলন সারা ভারতে আর কোথাও আছে কিনা আমরা জানি না, কিন্তু একে প্রকাশ্য ঝুলন লীলা বলেননি উনি, অনেকে মানতে চাননি, বলে ওই ছোট্ট শিশুকে দোলানো হচ্ছে ওই পর্যন্তই, এর বেশি কিছু মানেননি। এই হচ্ছে গোকুলের দোলন ঝুলন। এবারে শুনুন, আমরা চলে যাই এবার বৃষভানুপুরে। রাধারানীর আবির্ভাব হলো বৃষভানু রাজা মা কীর্তিদার ঘরে। সেখানে রাধারানীর বয়স যখন 1.5 বছর, আবার বলছি রাধারানীর বয়স যখন 1.5 বছর, সেই সময় এবারও সেই দেবী পূর্ণমাসী দোলানো। উপলক্ষটা কেমন? রাধারানীকে কোলে নিয়ে এসেছিলেন নন্দগ্রামে মা কীর্তিদা। গোপালের জন্মোৎসবে রাধারানীকে নিয়ে বৃষভানু রাজা এবং মা কীর্তিদা এসেছিলেন। তখন এসে দেখলেন গোপালকে দোলাতে দোলানো হচ্ছে গোকুলে। দেখে তাদের খুব ভালো লাগলো। গোপালকে এইভাবে দোলাতে দেখে মা কীর্তিদা বৃষভানু রাজার খুব ভালো লাগলো। এত ভালো লাগলো তারা মনে মনে ঠিক করলেন আমাদের লাডলিজির জন্য রাধারানীকে তারা লাডলি বলে ডাকতেন। এই লাডলি শব্দটি ব্রজবুলি ভাষা। ছোট্ট মেয়েকে আদর করে লাডলি বলা হয়, তার থেকে ছোট করে এখন প্রচলিত হচ্ছে লালি, কিন্তু পুরো শব্দটা হচ্ছে লাডলি বা লাডলি, যাই বলেন। ছোট্ট কন্যাকে এইরকম, ছোট্ট মেয়েকে এইভাবে ডাকা হয় ব্রজ ভাষায়। তা মা কীর্তিদা তার খুব ইচ্ছে হলো যে আমাদের মেয়েকেও যদি এইভাবে দোলনাতে দোলানো হয়। গোপাল তো দুলছেন, আমাদের তো মেয়েকে যদি দোলানো হয়, যদি এইভাবে রাধারানীকে দোলানো হয়, তখনকার দিনে তো আর আমাদের মতো না হাট বাজার ছিল না যে যেখানে খুশি একটা দোলনা কিনে আনতে যেত। কোথায় পাবেন দোলনা? তা মা কীর্তিদা যশোমতী মাকে জিজ্ঞেস করছেন গোপালের এই দোলনা কোথায় পেলে? এই যে মণিময় রত্ন দোলনা কোথায় পেলে? বলে দেবী পূর্ণমাসী এনে দিয়েছেন। মা কীর্তিদা দেবী পূর্ণমাসীকে বললেন আমার রাধারানীর জন্য একটা দোলনা দেবে, যেখান থেকে এটা এনেছো সেইখানে দেখো তো। মা কীর্তিদার কথা শুনে তৎক্ষণাৎ দেবী পূর্ণমাসী বললেন আমি আগেই এটা অনুমান করে 2খানা এনেছি, একটি গোপালকে দিয়েছি আর একটি আমার কাছে রেখেছি, অপেক্ষায় ছিলাম, তুমি চাইলেই আমি দেব। সেই দোলনা নিয়ে আসা হলো
বৃষভানুপুরী। মা কীর্তিদার ঘর আলু করে সুন্দর করে সাজিয়ে দেয়া হলো সেই দোলনা। শেষে দেখা গেল যে গোকুলে যত সুন্দর লেগেছিল, প্রথমে গোকুলেরটাই খুব সুন্দর লেগেছিল, কৃষ্ণেরটি, গোপালেরটি, কিন্তু পরে দেখা গেল তার থেকে রাধারানীর দোলনা যেন আরো সুন্দর, আরো মধুর হয়ে গেল। এবং সমগ্র ব্রজমণ্ডলে এই বর্ষানার এই দোলনার কথা গ্রামে গ্রামে প্রচারিত হলো, সবাই ছুটে আসতেন দেখার জন্য। এত সুন্দর দোলনা, আর তার মধ্যে পরমা সুন্দরী শ্রীমতী রাধারানী। ক্রমে 5 বছর বয়স যখন গোপালী ওই দোলনায় দুলছেন, তো কথা প্রসঙ্গে একদিন মা যশোদা বলছেন, দেখো গোপাল, তোমার চাইতেও আরো সুন্দর দোলনা বৃষভানুপুরে, রাধারানীর দোলনা। গোপাল বলে, আমি যাব, আমি দেখব, আমাকে নিয়ে চলো। মা কীর্তিদার কানে যখন গেল, মা কীর্তিদার তৎক্ষণাৎ নিমন্ত্রণ করলেন। নন্দ, যশোদা, গোপাল, বলদেব সবাই এলেন বৃষভানুপুরে। আর রাধারানীকে দোলনায় দেখে গোপাল আর থাকতে পারলেন না, গোপালও গিয়ে সেই দোলনাতে আরোহণ করলেন। এই জন্য বর্ষানায় দেখবেন শুধু রাধারানী নয়, যুগল কিশোর দোলে। কিন্তু নন্দগ্রামেতে শুধুমাত্র কৃষ্ণ বলরাম দুলছেন দোলনায়, সেখানে কিন্তু রাধারানী দূরে দাঁড়িয়ে দেখছেন, আড়াল থেকে দেখছেন। কেন, সেখানে নন্দু আছেন, রোহিণী মা আছেন, যশোদা মা আছেন, তাই একটু আড়াল থেকে রাধারানী সখীদের নিয়ে দেখেন শ্রী গোবিন্দ বলদেবের সঙ্গে দোলায় দুলছেন। আর বর্ষানাতে কিন্তু তা হয়নি। কৃষ্ণের 5 বছর বয়সে এই সর্বপ্রথম যুগল তুললেন। এটা কিন্তু অনেকে জানেন না, সেই জন্য বললাম। আর একটা কথা এখানে মনে রাখবেন, আমরা কথা প্রসঙ্গে বা লীলা প্রসঙ্গে বলছি 5 বছর বয়স, 1.5 বছর বয়স, 4 দিন বয়স, এটা আমাদের হিসেবে, তাদের হিসেবে নয়। তাদের বয়সের কোনো হিসেব নেই, এটা মনে রাখবেন। কাজেই প্রাকৃত জগতের সংখ্যার সাথে সেই জগতের কোনো তুলনাই আনতে যাবেন না। তা 5 বছর বয়সে এই প্রথম যুগল দোলনায় দুলছেন বর্ষানায় বৃষভানুপুরেতে। এই বৃষভানুপুরে, এই বর্ষানায় তাহলে প্রথম ঝুলন। গোস্বামীগঞ্জ এই ঝুলানের কোন তিথি নক্ষত্র বা ঋতুকাল বলেননি, সময়ে বলেননি। কাজে সেই হিসেবে আমরা জানি না গোপাল কোন সময়তে এসেছিলেন, কোন সময়তে এই বর্ষানার ঝুলন আরম্ভ হলো প্রথম, সর্বপ্রথম, আমরা সেটা বলতে পারছি না। শুধু এইটুকু বলেছেন, আমাদের নানান শাস্ত্রের ভেতরে, পুরাণের ভেতরে বলছেন, আদি পুরাণ, পদ্ম পুরাণ, ব্রহ্মাণ্ড পুরাণ, ভবিষ্য পুরাণ, পদ্ম পুরাণ, বিষ্ণু পুরাণ, নানান পুরাণে বিক্ষিপ্ত ভাবে এদিক ওদিকে নানান জায়গা থেকে ছড়িয়ে দিয়েছেন একটু একটু করে। কেন দিয়েছেন ব্যাসদেব এভাবে? না, তুমি সবটা পড়লে একটা পূর্ণ ধারণা লাভ করতে পারবে। তা বর্ষানায় এইভাবে প্রথম ঝুলন হলো।
তাহলে আজকে আপনাদের কাছে বলা হলো গোকুলে কৃষ্ণের ঝুলন আরম্ভ হলো 4 দিন বয়সে, আর রাধারানীর বর্ষানায় ঝুলন আরম্ভ হলো মাত্র 1.5 বছর বয়সে। এইটুকু পার্থক্য। গোপালের 4 দিনে, রাধারানী 1.5 বছরে। আর যুগল হয়ে প্রথম দোলায় আরোহণ করলেন তখন 5 বছর বয়স তাদের, ওই একবারই। এবং সেই থেকে রাধারানীর নির্দেশ আছে পরবর্তীকালে যখন বর্ষা নয় বল্লভজি, বল্লভ ভট্ট যখন এই শ্রী বিগ্রহ সেখানে স্থাপিত করলেন, তখন রাধারানী বললেন, আমার প্রাণনাথের বিগ্রহ এখানে আমার পাশে বসাও, যুগল বসাও, আমি একা থাকবো না, এখানে যুগল। যখন দোলনায় বসানো হয়, রাধারানী বললেন, আমাকে প্রকাশ্যে বাইরে নিয়ে আসবে, আমি আসবো আমার প্রাণনাথের সঙ্গে। আপনারা জানেন গত অমাবস্যার পর প্রতিপদ তিথিতে এই ঝুলন আরম্ভ হয়েছে। বর্ষানার নাট মন্দিরের মধ্যে বিরাট রূপার দোলনা টাঙানো হয়, সেইখানে প্রতিদিন এই যুগল কিশোর দোলনায় থাকে। কয়দিন থাকবেন? রাধাষ্টমীর 6 দিন পর্যন্ত, রাধাষ্টমীর পরে 6 দিন, অর্থাৎ পূর্ণিমা তিথি পর্যন্ত। আপনারা যারা গেছেন সেই সময় বর্ষানায় দেখেছেন, মন্দিরে নয় বাইরে দোলনা আর 6 দিনের মধ্যে, এই তারপরেই আবার ভিতরে চলে যায়। তা এই যে দোলনা, এই যে উৎসব, এই উৎসবে সবাইকে দর্শন দেবার জন্য রাধারানী বাইরে প্রকাশ্যে এভাবে শ্রী গোবিন্দকে নিয়ে দোলনায় দোলে। শাস্ত্র বলছেন, যত জায়গার ঝুলন দেখো, বর্ষানার ঝুলনের মতন ঝুলন জীবনে একবারও যদি দর্শন হয়, এই বর্ষানার ঝুলন জন্ম জীবন সার্থক হয়ে যাবে। এরপরে বলি, ঝুলনের সব থেকে বিখ্যাত এই বাংলায় ছিল আমাদের শ্রী রাধা বল্লভীর ঝুলন। ঢাকায় নবাবপুরে শ্রী রাধা বল্লভীর এই ঝুলন দেখার মতন বিরাট উৎসব হতো। হাজার হাজার মানুষ এই উৎসবে যোগদান করতেন আমার ঠাকুর দাদাদের সময়। সেই নাট মন্দির ভরে রূপোর চৌকি, মানে যে সিংহাসন, যে সবটাই রূপ দিয়ে গড়া, রূপোর চৌকি, রূপোর আসন। সেইখানে রাধা বল্লভের সেবার জন্য, তার আনন্দ বিধানের জন্য ময়ূর ছিল, ময়ূর সাক্ষাৎ পালন করা হতো, বড় খাঁচার মধ্যে ময়ূর থাকত। এগুলো শুনেছি বাবার কাছে। এমন ভাবে সেই খাঁচাটি বসানো থাকতো প্রতিদিন বড় দরজার সামনে, যে রাধা বল্লভ মন্দিরের ভেতর থেকে ময়ূরটিকে দর্শন দেখতে পেতেন, ময়ূরটিও রাধা বল্লভকে দেখতে। তারপরে এই ঝুলনে এই উৎসব কিন্তু শেষ হতো না, এই ঝুলন চলছে নন্দোৎসব পর্যন্ত চলত। নন্দোৎসবের পরদিন বিরাট শোভাযাত্রা বেরোত। আমার 2 ঠাকুর দাদা ঘোড়ায় চড়তেন, তাদের নিজস্ব ঘোড়া ছিল। মিছিলের আগে, মানে শোভাযাত্রার আগে 2 ভাই ঘোড়ায় করে
যেতেন। তাদের অনুগত হাজার হাজার শিষ্য ভক্ত রাধা বল্লভকে নিয়ে যাওয়া হতো পালকিতে করে। সেই রূপর চৌকি বহন করে করে ঢাকা নগরী প্রদক্ষিণ করা হতো। প্রায় 2.5 ঘন্টা 3 ঘন্টা ধরে নগর ভ্রমণ করে বিকেলে ফিরে আসতেন, মানে সন্ধ্যার মুখে ফিরে আসতেন মন্দিরে। এইটা সারা বাংলায় বিখ্যাত ছিল ঢাকার জন্মাষ্টমীর মিছিল বলে, এবং এটা একটা ঐতিহাসিক ঘটনা। প্রাচীন ইতিহাসের ভেতরেও এই শ্রী রাধা বল্লভের এই জন্মাষ্টমী মিছিলের উল্লেখ রয়েছে। কিন্তু তার সূচনা ওই ঝুলন থেকে আরম্ভ হতো, ওই দশমীর থেকে আরম্ভ, অর্থাৎ একাদশীর আগের দিন দশমী থেকে আরম্ভ করে আর আরেক দশমী পর্যন্ত। জন্মাষ্টমী নবমী, নন্দোৎসব নবমীতে, দশমী দিন এই মিছিল হতো, এক দশমী থেকে আরেক দশমী পর্যন্ত। সেসব গৌরব ইতিহাস এখন অতীত। যাই হোক, আপনারা বড় ভাগ্যবান, ভাগ্যবতী এই জন্য যে সেই রাধা বল্লভ আছেন, সেই উৎসব আছেন। তবে কালের নিয়মে রাধা বল্লভের ইচ্ছায় এখন আর সেই আড়ম্বরটা নেই, সেই বিরাট ব্যাপকতা নেই। এখন তিনি নিজের মতন করে নিজের সেবা চালিয়ে যাচ্ছেন, দর্শন করে তার এই উৎসব। এই প্রসঙ্গে আপনাদেরও আরো জানিয়ে রাখি, এই ঝুলন উৎসবের পরেই আবার আসবে আমাদের জন্মাষ্টমী। এই ঝুলনে যেমন মন্দির থেকে বাইরে বেরিয়ে এসে তিনি দোলায় আরোহণ করেন, ঠিক তেমনি করে জন্মাষ্টমী দিনে তিনি আবার বাইরে বেরিয়ে এসে স্নান মঞ্চে অধিষ্ঠিত হবেন। এরপরে আমাদের বিশেষ উৎসব আছে জন্মাষ্টমীর আগে, আগামী শুক্রবার দিন রাখি পূর্ণিমা। পূর্ণিমা আরম্ভ হচ্ছে বৃহস্পতিবারে, কিন্তু যেহেতু সূর্যোদয়ের পরে পূর্ণিমা, সেই জন্য গোস্বামীগণ পরের দিন সূর্যোদয়ের সময় যে তিথি পড়বে সেই তিথিকেই পালন করার নির্দেশ দিয়েছেন। অতএব গোস্বামী মতে আমাদের রক্ষাবন্ধন, বলরামের আবির্ভাব তিথি এবং ঝুলন পূর্ণিমা যাকে বলা হয়, সেটা আমাদের বৃহস্পতিবারে নয়, শুক্রবারেই পালিত হবে। এটা মনে রাখবেন একটু। যাই হোক, আজকে আপনারা শুনলেন গোকুলের এবং বর্ষানের ঝুলন, এর সাথে আমাদের শ্রী রাধা বল্লভের ঝুলনের প্রাচীন ইতিহাস একটুখানি আপনাদের কাছে বলে রাখলাম। আগামীকাল, যদিও গতকাল বলেছিলাম যে আজকে হবে না, কিন্তু রাধা বল্লভ ছাড়লেন না, আজকে হলো। যাই হোক, কিন্তু আগামীকাল সম্ভব হচ্ছে না। আবার আপনাদের সামনে আসবো পরশু দিন, রাখি পূর্ণিমা দিন। সেদিন অনেকগুলো কথা বলার আছে। শুনবেন রাখি বন্ধনের প্রসঙ্গ, শুনবেন ঝুলন পূর্ণিমার প্রসঙ্গ, শুনবেন বলদেবের জন্ম প্রসঙ্গ। 3টা কথা আছে। আর সেই দিন শ্রীমান গৌরহরি আপনাদের কাছে ভাগবতী কথাও পরিবেশন করবে। কাজেই আমরা শুক্রবারের অপেক্ষায় রইলাম। রাত্রি 8:30টায় আবার বসবো ভাগবতী কথা। আজ এই পর্যন্ত।
निताई गौर हरि बोल, निताई गौर हरि बोल, निताई गौर हरि बोल। এখন আপনারা আবার শ্রী রাধা বললেন তাই গৌর হরিকে দর্শন করুন। झूलता सुरंगा हिंडोरे राधा मोहन झूलत सुरंग हिंडोरे झूलत सुरंगा हिंडोरे राधा मोहन झूलत सुरंग हिंडोरे वरन वरन चुनारी पहाड़े ब्रजबधू चहुआरे राधा मोहन झूलत सुरंग हिंडोरे राग मल्हार अलापत सप्त सुरना राग मल्हार अलापत सप्त सुरन तीन ग्राम चोरे मदन मोहन चूकी या छवि उपरा गोविंद बाला तृण तोरे राधा मोहन झूलत सुरंग हिंडोरे राग मल्हार अलापत सप्त सुरन राग मल्हार अलापत सप्त सुरन तीन ग्राम जोरे
झूलत सुरंग हिंडोरे राधा मोहना झूलत सुरंग झूलत सुरंग झूलत सुरंग हिंडोरे